আসসালামু আলাইকুম। এটা হচ্ছে 2024 সালে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় পর্যায়ের প্রশ্ন। আজকে আমি আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করব। আশা করি এখান থেকে অনেকগুলো প্রশ্ন আপনারা এবারের পরীক্ষায় কমন পাবেন। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় মার্চের 30 তারিখ। এখানে টোটাল 75টা প্রশ্ন ছিল এবং 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা সময় দেওয়া হয়েছিল। আশা করি সাথে থাকবেন। বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল কোনটি? প্রাচীন যুগের সময়কাল হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। কাদো নদী কাদো এর রচয়িতাকে? এটার রচয়িতা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহর বিখ্যাত উপন্যাস হচ্ছে কাদো নদী কাদো। ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, এই উদ্ধৃতিটি কার? এটা হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়ের। ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, এটা সুভাষ মুখোপাধ্যায় বলেছিলেন। বিবর শব্দের অর্থ কি? বিবর শব্দের অর্থ হচ্ছে গর্ত, তাহলে হবে কি গবর। যদি বলে সর্পবিবর তার মানে কি সাপের গর্ত। বাংলাদেশ কবিতাটি কার লেখা? বাংলাদেশ কবিতাটি হচ্ছে অমিয় চক্রবর্তীর লেখা। চোরাবালি কাব্যগ্রন্থটি কার লেখা? চোরাবালি কাব্যগ্রন্থটি হচ্ছে বিষ্ণুদের লেখা। সোনালী কাবিন কাব্যের রচয়িতা কে? সোনালী কাবিন কাব্যের রচয়িতা হচ্ছে আল মাহমুদ। এই কাব্যের জন্য আল মাহমুদ সবচেয়ে বেশি পরিচিত। মনোহর শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? এটা সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে মনোহর। মন বিসর্গ প্লাস হর। মুজিব বর্ষ কোন সমাজ? সঠিক উত্তর হচ্ছে কর্মধারয় সমাজ। মুজিব বর্ষ কোন সমাজ? কর্মধারয় সমাজ। চাঁদ দেখা যাচ্ছে এই বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে? কর্ম কর্তৃবাচ্য। সঠিক উত্তর হচ্ছে কর্মকর্তৃবাচ্য। ঝরা এর বিপরীতার্থক শব্দ কি? ঝরা মানে হচ্ছে বার্ধক্য, এর বিপরীত শব্দ হচ্ছে অবশ্যই হচ্ছে যৌবন। ঝরা বলতে বার্ধক্যকে বোঝায়, এর বিপরীত শব্দ হবে যৌবন। ব্যায়ামে শরীর ভালো থাকে বাক্যে ব্যায়ামে কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। যা বলা হবে এর বাক্য সংকোচন কোনটি? যা বলা হবে এর সঠিক বাক্য সংকোচন হচ্ছে বক্তব্য। বক্তব্য শব্দের অর্থ হচ্ছে যা বলা হবে। বাংলা সাহিত্যের কথা কার রচিত? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের কথা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচনা করেছেন। বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ রয়েছে? সঠিক উত্তর হচ্ছে 20টি। আর সংস্কৃত রয়েছে 21টি, হচ্ছে সংস্কৃত। তৎসম হচ্ছে 20টি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে 10টা। মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে 10টি। বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? বাবা শব্দটি তুর্কি শব্দ থেকে বাংলা ভাষায় এসেছে। সঠিক উত্তর হচ্ছে তুর্কি। ষড়ঋতু কোন সমাজ? ষড়ঋতু এর ব্যাস বাক্য হচ্ছে 6 ঋতুর সমাহার, যার কারণে পূর্বে যেহেতু সংখ্যা আছে, সংখ্যা থাকলে সেক্ষেত্রে দ্বিগু সমাজ হবে। ফরজারি শব্দের বাংলা পরিভাষা কি? ফরজারি মানে জালিয়াতি।
এই শব্দটা আমরা বিভিন্ন জায়গায় শুনে থাকি যে ফরজারি, ডকুমেন্ট ফরজারি করছে। ফরজারি শব্দের অর্থ হচ্ছে জালিয়াতি। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডবাক্যের পর বসে কমা। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। ইকুইলিব্রিয়াম শব্দটা হচ্ছে EQI EQUILI, ইকুইলি BRUM, ইকুইলিব্রিয়াম অর্থাৎ ইকুইলিব্রিয়াম। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে এটা ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম এবার মনে রাখতে হবে ইকুইলিব্রিয়াম। ওপেন দ্য ডোর, মেক ইট পেসিভ। এটাকে পেসিভ করতে গেলে অবশ্যই তার পূর্বে লেট আসবে। তাহলে কি হবে? লেট দ্য ডোর বি ওপেন। হি ওয়াজ ড্রেসড ড্যাশ এ ব্ল্যাক সুইট। ড্রেসের ক্ষেত্রে ইন বসে, ড্রেস ইন করা, তাহলে কি হবে? ইন। হি ওয়াজ ড্রেসড, এখানে হবে ইন, ড্রেসড ইন। ড্রেস অর্থাৎ পরিধান করাকে পরিধান করলে সেক্ষেত্রে ইন বসে, ড্রেসড ইন হবে। বাংলাদেশ ওয়াজ ড্যাশ ইন 1971, তাহলে লিবারেটেড হবে, পাস্ট টেন্স হবে লিবারেটেড। এটাই সঠিক উত্তর হচ্ছে লিবারেটেড, LIBERATED, লিবারেটেড। টাইম আফটার টুয়াইলাইট অ্যান্ড বিফোর নাইট, অর্থাৎ রাত শুরু হওয়ার পূর্ব মুহূর্তকে যেটাকে বলা হয় গোধূলি। গোধূলিকে ইংরেজিতে কি বলে? ডাস্ক। হ্যাভ ইউ এভার বিন ড্যাশ টু ঢাকা। হ্যাভ ইউ এভার বিন এর ক্ষেত্রে টু হয়, তাহলে সঠিক উত্তর হচ্ছে টু। কোথাও যাওয়ার ক্ষেত্রে টু হয়। হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে নাউনটা চোখে দেখা যায় না এবং অনুভব করা যায়। তাহলে কি? ইনহিউম্যান, হিউম্যান, হিউম্যানিটি। হিউম্যানিটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। মানবিকতা, মানবিকতাকে চোখে দেখা যায় না, এটা অনুভব করা যায়। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ইনফান্ট? ইনফান্ট শব্দের অর্থ হচ্ছে শিশু। এখানে শিশু বলতে পুরো শিশু জাতিকে বোঝানো হয়েছে, সুতরাং এটা হচ্ছে কমন নাউন। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? হি নিডস নট গো, হি নিড নট গো, এটাই সঠিক। এখানে নিড হচ্ছে একটা মডেল ভার্ব, সুতরাং এখানে এস বসবে না আর টু বসবে না, সুতরাং সঠিক উত্তর হচ্ছে হি নিড নট গো। অ্যান অ্যাডভার্ব ডাজ নট মডিফাই। অ্যাডভার্ব কোনটাকে মডিফাই করে না? নর্মালি নাউন এবং প্রনাউনকে অ্যাডভার্ব মডিফাই করে না, তাহলে সঠিক উত্তর হবে নাউন। দ্য সিনোনিম অফ আউটসেট ইজ। আউটসেট শব্দের অর্থ হচ্ছে যাত্রা শুরু করা, তাহলে কোনটা হবে? বিগিনিং ফর লস্ট আউটসাইড। সঠিক উত্তর হচ্ছে বিগিনিং, কারণ আউটসাইড শব্দের অর্থ হচ্ছে যাত্রা শুরু করা। ইনডিফিনিট প্রনাউন এর উদাহরণ কোনটি? সেভারাল। যে প্রনাউন দ্বারা নির্দিষ্ট কাউকে না বুঝিয়ে সাধারণ বোঝায় তাকে ইনডিফিনিট প্রনাউন বলে, যেমন মেনি, সেভারাল, এগুলো হচ্ছে কি ইনডিফিনিট প্রনাউন। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? ওয়ান অফ মাই ফ্রেন্ড বিন সিক, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ সিক। ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ সিক, ওয়ান অফ মাই ফ্রেন্ডস। এখানে হচ্ছে ওয়ান অফের পরে হচ্ছে অবশ্যই প্লুরাল হবে এবং ভার্ব সিঙ্গুলার হবে।
সুতরাং সঠিক উত্তর হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ সিক। কল নেমস ইন্ডিকেটস, কল নেমস বলতে কি বোঝায়? কল নেমস হচ্ছে গালি দেওয়া, তাহলে কি হবে? কলিং, স্পিকিং, রিভোকিং। রিভোকিং হবে পৎসনা বা তিরস্কার করা। দ্য পয়েট অফ বিউটি, জন কিটস, জন কিটসকে পয়েট অফ বিউটি বলা হয়। আই উইল ডু ইট টুমোরো, এ বাক্যে টুমোরো কোন পার্টস অফ স্পিচ? টুমোরো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, সঠিক উত্তর হচ্ছে অ্যাডভার্ব। আইদার হি অর হিজ ফ্রেন্ড ড্যাশ ডান ইট, এইখানে আইদার অর নাইদার নর এই সমস্ত ফ্রেজগুলোর ক্ষেত্রে শেষেরটার অনুসারে বার বসবে, তাহলে হিজ ফ্রেন্ডস, তাহলে এটা প্লুরাল, এক্ষেত্রে বারব অবশ্যই প্লুরাল হবে। তাহলে কি হবে? হ্যাভ ডান। প্রলেটারিয়েট শব্দটির সঠিক বাংলা কি? এটা হচ্ছে শ্রমজীবী মানুষদেরকে প্রলেটারিয়েট বলা হয় কিংবা বাস্তুহীন। সঠিক উত্তর হচ্ছে সর্বহারা। রুডিমেন্টারি শব্দের অর্থ কি? রুডিমেন্টারি শব্দের অর্থ হচ্ছে প্রাথমিক। রুডিমেন্টারি হচ্ছে প্রাথমিক। স্যাপলিং শব্দের অর্থ কি? স্যাপলিং হচ্ছে চারা গাছ। চারা গাছকে স্যাপলিং বলা হয়, অনেকে প্লান্টও বলে। স্যাপলিং শব্দের অর্থ হচ্ছে চারা গাছ। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতার সম্পর্কে বলা হয়েছে? 40 অনুচ্ছেদ। পেশা এবং বৃত্তির স্বাধীনতা সম্পর্কে 40 অনুচ্ছেদে বলা হয়েছে। কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত? কুসুম্বা মসজিদ নওগাঁ জেলায় অবস্থিত। মালদ্বীপের প্রধান ভাষা কোনটি? মালদ্বীপের প্রধান ভাষা হচ্ছে দিবেহি। দিবেহি হচ্ছে মালদ্বীপের প্রধান ভাষা। কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয়? লর্ড মাউন্ট ব্যাটেন, উনিই ছিল সর্বশেষ ব্রিটিশ শাসক, লর্ড মাউন্ট ব্যাটেন। ময়নামতি শালবন বিহার কোন রাজবংশের কীর্তি? সেটা হচ্ছে দেব বংশের কীর্তি। ময়নামতি শালবন বিহার এটা কুমিল্লা অবস্থিত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি? পোর্ট ব্লেয়ার। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এটা হচ্ছে ভারতের একটা দ্বীপ, সাগরের মাঝখানে, এটার রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট কে? রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট হচ্ছে অগাস্টাস সিজার। মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক কে? মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক হচ্ছে আব্দুল জব্বার খান। ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিম্নের কোন লেখকগণ? ভলতেয়ার, রুশো ও ভলতেয়ার, এরা দুজনেই কি ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেছে ওদের লেখনীর মাধ্যমে। তোরা বড়া পাহাড় অবস্থিত কোন দেশে? সেটা হচ্ছে আফগানিস্তানে। আফগানিস্তানে হচ্ছে তোরা বড়া পাহাড়টি অবস্থিত। ভারতের 7 সিস্টারভুক্ত কোন রাজ্যগুলির সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই? মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয়। এগুলোর সাথে হচ্ছে অরুণাচল এবং মণিপুর, এই দুইটার সাথে বাংলাদেশের কোনো সীমান্ত সংযোগ নেই, বাকিগুলির সাথে আছে। বিশ্ব অটিজম সচেতনতা দিবস কত তারিখ? 2 এপ্রিল। এপ্রিল 2 তারিখ হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। জাতিসংঘের সংস্থা আইপিসিসি এর পূর্ণরূপ কি? আইপিসিসি এর
পূর্ণরূপ আইপিসিসি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এটা মনে রাখবেন, ইন্টার গভর্নমেন্টাল, সঠিক উত্তর হচ্ছে ক, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। ঐতিহাসিক 6 দফা কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না? বিচার ব্যবস্থা। প্রোব নিউজ এজেন্সি কোন দেশের সংবাদ সংস্থা? বাংলাদেশ। একশো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? 37.78। 100 ডিগ্রি ফারেনহাইটে তাপমাত্রা সেলসিয়াস হচ্ছে 37.78 ডিগ্রি। একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য যদি 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটার হয়, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রম্বসের হাফ ইন্টু কর্ণের দৈর্ঘ্য, 8 গুণ 6। তাহলে আমরা কাটাকাটি করলে হবে 24, 4 3 আর 3 24। শূন্য ভাগ শূন্য সমান কত? শূন্যকে শূন্য দিয়ে ভাগ হলে রেজাল্ট হচ্ছে কি অনির্ণয়, অর্থাৎ এটার কোনো রেজাল্ট নির্ণয় করা সম্ভব না। a প্লাস বি ইকুয়াল টু 2 এবং এ বি ইকুয়াল টু 1 হলে এ এবং বি এর মান কত? এখানে আমরা যদি এর মান যদি 1 ধরি, তাহলে বি যদি 1 ধরি তাহলে 2, আবার এ বি দুইটা গুণ করলে 1 গুণ 1 তাহলে হচ্ছে 1। তাহলে এ এবং বির মান এখানে হচ্ছে 1 হচ্ছে যুক্তিযুক্ত। বাকি অপশনগুলো দিয়ে যদি আমরা এ বি ইকুয়াল টু 1 করতে চাই তাহলে সেটা আমরা পারবো না, তাহলে যুক্তিযুক্ত হচ্ছে 1। রহিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা 10 ভাগ কর্তন করার পর 2700 টাকা পান। তার মাসিক বেতন কত? সে 10% কর্তন করার পর 2700 টাকা পান, অর্থাৎ সে 90% টাকা পান। সে প্রভিডেন্ট ফান্ড থেকে যদি 10% কেটে ফেলে আর বাকি 90% তিনি পান, তাহলে 2700 টাকাটা হচ্ছে 90%। আমরা 90 দিয়ে গুণ করলে 100 দিয়ে গুণ, এটা আমরা কাটাকাটি করলে যেটা পাবো সেটা হচ্ছে 3000 টাকা। একটি সংখ্যা 560 থেকে যত বড় 800 থেকে তত ছোট, সংখ্যাটি কত? এক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দুইটা সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই দুইটাকে আমরা যদি যোগ করি, 8 5 13, 1360, 1360-এর অর্ধেক হচ্ছে 680। একটি বৃত্তের ব্যাস 20% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 20% যদি হয় তাহলে এখানে আর এর মানটা হবে 1.2, এটাকে কিউব স্কোয়ার করলে হবে 144। তাহলে বৃদ্ধি পেয়েছে কত? 40। সঠিক উত্তর হচ্ছে 40%। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40, 65-কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে? এক্ষেত্রে এগুলো অঙ্ক করতে অনেক সময় লাগবে, সেক্ষেত্রে আমরা এগুলো একটা একটাতে অপশন দিয়ে ট্রাই করে দেখি। 12 দিয়ে ভাগ করলে 12 দোকানে 24, আর 40-কে ভাগ করলে 3 12 36, 4 থাকতেছে,
আর 65কে ভাগ করলে 5 বার 5 বারে 60, 5 থাকতেছে। তাহলে অপশন থেকে সিলেক্ট করে নিতে হবে। সঠিক উত্তর হচ্ছে 12। একটি গাড়ির চাকা যদি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? 1 মিনিটে 90 বার ঘুরে, তার মানে কি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কয়বার ঘুরবে? 1 সেকেন্ডে অবশ্যই কি 1.5 বার ঘুরবে। একবার আর অর্ধেক 1.5 বার ঘুরবে। তাহলে একবার ঘুরলে হয় 360 ডিগ্রি, আর 1.5 বার যদি ঘুরে একবার আর অর্ধেক তাহলে হবে 540 ডিগ্রি। 16 কোটির 1% কত? 16 কোটির 1%, 1 কোটির 1% হচ্ছে 1 লক্ষ। তাহলে 16 কোটির 1% হচ্ছে 16 লক্ষ। একটি গাড়ির চাকা 30 মিনিটে 2000 বার ঘুরে 10 কিলোমিটার পথ অতিক্রম করে, চাকাটির পরিধি কত? পরিধি হচ্ছে একবার ঘুরে যতটুকু অতিক্রম করে সেটাই হচ্ছে পরিধি। তাহলে এটা হচ্ছে 10 কিলোমিটার অতিক্রম করে 2000 বার ঘুরে। তাহলে 10 কিলোমিটার সমান 10,000 মিটার। তাহলে কয়বার ঘুরে সে? 2000 বার ঘুরে। তাহলে এটা কাটাকাটি করলে 5, তাহলে 5 মিটার। সঠিক উত্তর হচ্ছে 5 মিটার। 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে? 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ হবে। তাহলে আমরা একটা কাজ করি, 10,000 টাকার উপর 1 বছরের সুদ হচ্ছে, বের করি। 1 বছরের সুদ হচ্ছে 600 টাকা। 2টা শূন্য কেটে দিলে 600 টাকা। 600 টাকা এটা 1 বছরের। তাহলে 9 মাসে কত হবে? 9 মাসে হচ্ছে 4/3, তা 450 টাকা। বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে? তাহলে আমরা একটা কাজ করি, 10,000 টাকার আগে আমরা 1 বছরেরটা বের করি। 12%-এ 1 বছরে আসে কত? এই 2টা শূন্য কেটে দিলে 2টা শূন্য আমরা যদি কেটে দিলে 1 বছরে আসবে 1200 টাকা। তাহলে 4800 টাকা যাইতে 4 বছর লাগবে। তাহলে 4 বছর। 125 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 125 এটাকে 5 দিয়ে গুণ করলে 625 হবে। 625 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং সঠিক উত্তর হচ্ছে 5। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন।